আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে চলে আসছি আম্মুর ঘরে। দুপুরে দাওয়াত, আম্মুর ঈদের দাওয়াত দিয়েছিল। তো আম্মু জিজ্ঞেস করছে কি খাবো। আমি বলি শর্টকাটে বিরিয়ানি রান্না করো, যেহেতু গরম, আবার তার মধ্যে গ্যাস থাকে না। তো আম্মু রান্না করতে করতে প্রায় 3টা সাড়ে 3টা বেজে গেছে, গ্যাস ছিল না বলা। তো আমরা এতক্ষণ বসে গল্প করলাম, আড্ডা দিলাম। তারপর আম্মু খাবারটা দিয়ে দিল। তো এখানে গরম গরমে বিরিয়ানিটা খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষে আবার এখানে আমি কোক খাচ্ছি, আর ওইখানে আমার সাথে দুষ্টামি করতেছে। আর আমি বলতেছি যে কোথায় নিয়ে যাবো ঘুরাইতে। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা ঘুরতে চলে যাব, যেহেতু ঈদে। আর আবার তার মধ্যে ছেলেরাও বলতেছে যে বাসায় বসে থাকতে আর ভালো লাগতেছে না, চলো কোথা থেকে ঘুরে আসি। তো ওইটাই আমি বলতেছিলাম যে কোথায় নিয়ে যাবো, কোথায় আজকে প্ল্যান। তো খাওয়া দাওয়া করে চলে আসছি নিচে, আর বসি নেই। তো এখন আইসার সাথে সাথে রেডি হয়ে গেছে, যেহেতু দূরে যাব সময় লাগবে, তাই আইসা রেডি হয়ে গেছে। ছেলেদেরও রেডি করে ফেলছি। আর ওইখানে বলতেছে যে তোমার জন্য সারপ্রাইজ আছে, যেহেতু আমার বার্থডে সামনে। তো বলতেছে যে তোমার জন্য সারপ্রাইজ আছে, চলো আজকে তোমাকে একটা সারপ্রাইজ দিব। তো কি সারপ্রাইজ দিবে ও বলতেছিল না, সেটাই এখানে বলতেছে যে সারপ্রাইজ কি কেউ আবার বলে দেয় নাকি। তো দেখি ও কি সারপ্রাইজ দেয় আর কোথায় নিয়ে যায়। তো আমরা এখানে রেডি হচ্ছিলাম, আর ওইখানে আবার সেই সাথে সাথে চা বসেছিল। তো চাটা খেয়ে আমি রেডি হওয়া অবস্থাতেই আমরা চাটা খেয়ে বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে গেলাম, ও গাড়ি বের করে ফেলছে আগেই, নিচে নেমেই উপর থেকে। তো এখানে গাড়ি বের করে ফেলছে, আর ছেলে এখানে দুষ্টামি করছে গাড়ি উঠে। তো চলে আসছি বসুন্ধরাতে। তো সবসময় আমাদের বেশিরভাগ বসুন্ধরায় যাওয়া হয়, যেহেতু কাছাকাছি আমাদের বাসার থেকে। আর ছেলে মেয়েদের নিয়ে এই গরমের মধ্যে অন্য কোনো জায়গায় দূরে যাওয়াটা অনেক কষ্টকর, তাই আমরা সামনাসামনি চলে আসছি। তো এখানে বলতেছে যে উপরের দিকে যাব, সারপ্রাইজ উপরে আছে। তো দেখি কি সারপ্রাইজ দিবে। তো এখানে আমার জন্য আবার কিছু আমি কাপ্তান দেখতেছিলাম। তো অনেকদিন যাবৎ কাপ্তান নেওয়ার ইচ্ছে ছিল। তো এরপরে চলে আসছে আমার সারপ্রাইজের পালা। তো হঠাৎ বলতেছে যে স্বর্ণের দোকানে চলো উপরে। তো আমি ভাবতে পারিনি যে ও আবার স্বর্ণের দোকানে নিয়ে আসবে, এটাই সারপ্রাইজ দিবে। তো এখন এখানে বলতেছে যে তুমি তোমার পছন্দের আংটি দেখো। তো এখানে আমি আমার পছন্দের আংটি দেখতেছিলাম আমার। ওইটি বলতেছে যে এটাই তোমার সারপ্রাইজ। তো আমি ভাবতে পারিনি, আমি পুরোই অবাক হয়ে গেছি। তো বলতেছে তোমার পছন্দের আংটি দেখো। তো এখানে আমি ঘোরাঘুরি করতেছিলাম, আর আংটি মনের মতো পাচ্ছিলাম না। তো আংটি সিম্পলের মধ্যে আমার ভালো লাগেনি, একটু গর্জিয়াসের মধ্যে ভালো লাগে, ওইটাই বলতেছিলাম। তো এই তো আমরা দেখবো, যদি এখানে ভাল লাগে তাহলে কিনবো, আর না ভাল লাগলে আর পরে কিনবো, যেহেতু আমার বার্থডেতে অনেক আরও সময় আছে বার্থডের। তো ওইটাই বলতেছিলাম ওরে। আমরা এখন যাচ্ছি ধানমন্ডিতে। ছেলে আইসক্রিম খাবে লিসিমুতে। লিসিমু কোম্পানি আছে একটা, সেই কোম্পানিতে সবসময় ছেলে আইসক্রিম খায়। সেই আইসক্রিমের দোকানে যাচ্ছি এখন। তো আমাদের এখান থেকে আর আংটি কেনা হয়নি। তো আমার মনের মতো হইতেছিল না, তাই আর কেনা হয়নি। তো কিছুদিন পরে এসে আবার কিনবো, তাই এখান থেকে চলে যাচ্ছি ধানমন্ডিতে। ওইখানে কিছু খাওয়া দাওয়া করবো, আর ছেলেদের পছন্দের জায়গায় আইসক্রিম খেয়ে বাসায় চলে যাব। বাইরে বের হয়ে দেখি আবার একদম বাতাস টাতাস ছেড়ে দিয়েছে। তাই আমরা আবার কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে বৃষ্টি আসে নাকি। তো দেখি না, বৃষ্টি আর আসে না, এমনি বাতাস আসছে। পরে তাড়াহুড়ো করে আমরা চলে আসছি, যেহেতু রাস্তাটা ফাঁকাই ছিল। তো আপনে আসছি বরাবরের মতো আমার ছেলেদের পছন্দের জায়গায়, যেহেতু আমার ছেলেরা এখানে খাবারটা খুব পছন্দ করে, তাই আপনে সবসময় আমাদের বেশিরভাগ খাওয়া হয়। তো সবসময়ের মতো আইসা আবার এখানে দাঁড়িয়ে আছি, যেহেতু অনেক মানুষ ছিল। তো বাহিরেও কিছু মানুষ এখানে বসে খাচ্ছিল, কিছু করার নেই, কারণ ভিতরে জায়গা কম। তো তাই আমরা ওয়েট করছি, আধা ঘন্টার পর্যন্ত দাঁড়িয়েছিলাম। তো এরপরে আমাদের সুযোগ হলো ভিতরে যাওয়ার। তো যাই আগে দেখতেছিলাম যে খাবার টাবার, যেহেতু বাইরে অনেক বাতাস ছিল, বৃষ্টি আসার সম্ভাবনা ছিল, তাই একটু টেনশনে ছিলাম। তাই খাবারটা তাড়াহুড়ো করে অর্ডার দিয়ে দিলাম সাথে সাথে। তো এখানে আমরা খাবারের অর্ডারে ছিল সাব স্যান্ডউইচ, তারপরে ছেলের জন্য চিকেন ফ্রাই, তারপরে আমাদের পছন্দের ডোসা বরাবরের মতো এগুলাই অর্ডার করেছিলাম। তো সাথে আবার জুসও ছিল, মানে মিল্কশেক আমি ম্যাঙ্গোটা নিয়েছিলাম, আর ছেলেদের জন্য কোল্ড কফি নিলাম। তো এখানে খাবার অর্ডার দিয়ে দিচ্ছি।
তো খাবার অর্ডার দিয়ে এখানে আমরা কিছু ভিডিও আর ছবি তুলে নিলাম, ছেলেদের ছবি তুলে দিলাম। তো এখানে আমার ছেলে অনেক খুশি, কারণ সে চিকেন ফ্রাই অর্ডার করেছে। তো বরাবর তার চিকেন ফ্রাই খুবই পছন্দের। আমরা দুজনও এখানে টিকটকের জন্য কিছু ভিডিও করে নিলাম। তো এর মাঝে আবার আমাদের খাবারটাও চলে আসছে। এখানে ছেলের চিকেন ফ্রাই আর ডোসা, আর আমার জন্য ছিল সাব বার্গার। তো বরাবরের মতো আপনের খাবার তো মজাই, এটা আগে বলার কিছু নাই। খাওয়া দাওয়া শেষ করে এখানে আমাদের শেকগুলো চলে আসছে। তো ছোটো ছেলের জন্য কোল্ড কফি নিয়েছি, আর বড় ছেলের আমার জন্য ম্যাঙ্গো শেক নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া এখানে শেষ, এখন বিল দেওয়ার পালা, এখন চলে যাব বাসায়। তো আমাদের ছেলে এখনও খাওয়া আপন থেকে বেরিয়ে গেছি। আমাদের যাওয়ার কথা ছিল আসলে ধানমন্ডি চারে আইসক্রিম খেতে। আসলে আইসক্রিমের আইসক্রিমের চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে গেছে, কারণ কি এখানে কোল্ড কফি খেয়ে শেষ। এখন বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন। আল্লাহ।